আমার কাছে আশ্চর্য লাগতেছে এখন যে এখান দিয়ে তো মানুষ যায়, আর আমি নজর হেফাজতের ওয়াজ করতেছি, আর মানুষ বসে বসে এখনই মহিলাদেরকে দেখে। এখন তো আমি নজর হেফাজতেরই বয়ান করতেছি, এই মুরব্বীদেরকে উনারা এখন তাকায় তাকায় দেখে, যখনই মহিলা যায় তাকায় থাকে, যখনই মহিলা যায় তাকায় থাকে। বুঝলাম না কিছু। দাড়াই পাইকা গেল, অর্ধেক অর্ধেক কবরে চলে গেল, 4 ভাগের 3 ভাগ। এখনো যদি এই দশা হয়, হ্যাঁ, এখন আমি নজর হেফাজতে বয়ান করতেছি, এখন দেখি আপনারা তাকাই থাকেন, তো পরে কি করবেন? কি মুরব্বী আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ, এই যারা এখান দিয়ে হেঁটে যায় তারা তো আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে, তারা সম্মানের পাত্রী, কিন্তু তাদেরকে দেখা যাবে না। তো আমি বসে বসে এটা নিষেধ করতেছি, আর এখনই দেখি আপনারা চোখ বড় বড় করে তাকাই আছেন। আল্লাহ হেফাজত করেন। আমাদের সাবেক প্রেসিডেন্ট এই আব্দুল হামিদ সাহেবের এলাকায় আমি অনেক আগে গেছিলাম মাহফিলে, পরে পর্দার বয়ান করতেছি, পর্দার বয়ান, নজর হেফাজতের বয়ান। সবাই বসে বসে হাসে, মুরব্বী, বাচ্চা পোলা পায়, আর একজন আরেকজনের করে ধাক্কা মারে। পরে ওলামা ইকরাম ইস্তেদি ছিলেন, তারা বললেন যে হুজুর ঘটনা বলেন, ঘটনা, এগুলা বলে কোনো লাভ নাই, ঘটনা শোনান। যাই হোক, বয়ান শেষ হলো। পরে বললাম কি ব্যাপার, কি বিষয়, কি হইল? পরে বললো এই এলাকার মানুষ নারী পুরুষ একসাথে নদীতে গোসল করে। নারী পুরুষ ছেলে মেয়ে একসাথে কোথায় গোসল করে? নদীতে। আপনি উনাদেরকে নজর হেফাজতের কথা বললে ওনারা কি আমল করব? পর্দার কথা তারা কি বুঝবো? গোসলই করে একসাথে। এখন আমি আপনাদেরকে বয়ান করতেছি, মহিলাদের দিকে তাকাবেন না, আপনারা এখনই তাকাইয়া আছেন, তা আগে পরে আর কি হবে? আল্লাহ হেফাজত করেন। লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাই। যারা দেখে এবং দেখায়, যারা দেখে কুদৃষ্টি করে, আল্লাহ রাসূল তাদের উপর অভিশাপ করেছেন। কারণ হলো, আপনার মেয়ের দিকে কেউ কুদৃষ্টি করবে, তার গোপন অঙ্গ দেখবে, মজা নিবে, স্বাদ নিবে, এটা তো আপনি সহ্য করবেন না, কারণ সে আপনার মেয়ে। আপনার মেয়ের প্রতি আপনার যতটা মহব্বত, আপনার মেয়ের প্রতি আল্লাহ পাকের এর চেয়ে শতগুণ বেশি মহব্বত, আল্লাহ রাসূলের এর চেয়ে বেশি মহব্বত। এজন্য আল্লাহ রাসূল কোনোভাবেই এটা পছন্দ করেন না আমার বান্দীদের প্রতি, আমার উম্মতীদের প্রতি কেউ কুদৃষ্টি করুক, তাদের গোপন অঙ্গ প্রত্যঙ্গ দেখুক এবং খারাপ চিন্তা করুক। এজন্য এই পাপের প্রতি আল্লাহ রাসূল বেশি অসন্তুষ্ট, আর শাস্তিটাও বেশি। আল্লাহ হেফাজত করেন।